ইনকাম ট্যাক্স বা আয়কর এই শব্দটা শুনলেই কি আপনার মনে হয় আরে এটা তো শুধু বড় বড় ব্যবসায়ী বা ধনী লোকদের ব্যাপার? যদি এমনটা ভেবে থাকেন তাহলে আজকের এই আলোচনা কিন্তু আপনার জন্যেই, কারণ সত্যিটা হলো একটা নির্দিষ্ট পরিমাণ আয় থাকলেই দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আয়কর রিটার্ন জমা দেওয়াটা আমাদের সবার দায়িত্ব। চলুন আজ এই পুরো বিষয়টা একদম সহজ করে বুঝে নেওয়া যাক। যেমন ধরুন করিম ভাইয়ের কথা। উনি একটা বেসরকারি প্রতিষ্ঠানে বেশ ভালো বেতনে চাকরি করেন, কিন্তু তার ধারণা ছিল আমি তো সাধারণ চাকুরিজীবী, ট্যাক্স বড়লোকদের বিষয়। কিন্তু হঠাৎ একদিন যখন জাতীয় রাজস্ব বোর্ড মানে এনবিআর থেকে একটা চিঠি আসলো, তখন তার সব ধারণা উল্টোপাল্টো হয়ে গেল। বকেয়া কর, জরিমানা আর আইনি ব্যবস্থার কথা শুনে তিনি তো রীতিমতো দিশেহারা। আমরা কেউই তো চাই না করিম ভাইয়ের মতো এমন অনাকাঙ্ক্ষিত ঝামেলায় পড়তে, তাই না? আর এজন্যই আজকের এই আলোচনা। চলুন বিস্তারিত জেনে নিই ঠিক কাদের ট্যাক্স দিতে হয়, কত টাকা আয়ের জন্য কত ট্যাক্স আসে, আর সবচেয়ে জরুরি আইন না মানলে তার পরিণতি কি হতে পারে। একদম সহজ ভাষায় যদি বলি, আয়কর হলো আমাদের সারা বছরের মোট আয়ের একটা ছোট্ট অংশ যা আমরা সরকারকে দিই। এই টাকাটা কিন্তু শুধু সরকারের কোষাগারে জমা থাকে না। এই টাকা দিয়েই দেশের রাস্তাঘাট, স্কুল, কলেজ, হাসপাতাল তৈরি হয়। মানে আমাদের দেয়া টাকাতেই দেশের উন্নয়ন হয়। আর পুরো ব্যাপারটা দেখাশোনা করে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। তো এবার আসি সেই আসল কথায়, ট্যাক্স আসলে কত টাকা দিতে হবে। এটা বোঝার জন্য সবার আগে জানতে হবে করমুক্ত আয়সীমা বা ট্যাক্স ফ্রি লিমিট সম্পর্কে। মানে কত টাকা পর্যন্ত আয় করলে আপনাকে কোনো ট্যাক্সই দিতে হবে না। চলুন দেখে নিই সেই সীমাগুলো কি কি। 2024-25 অর্থবছরের নিয়ম অনুযায়ী সাধারণ পুরুষ করদাতাদের জন্য করমুক্ত আয় সীমা হল বছরে 3.5 লাখ টাকা। সোজা কথায় আপনার বাৎসরিক আয় যদি এর নিচে থাকে তাহলে একদম নিশ্চিন্ত, কোনো আয়কর আপনাকে দিতে হবে না। তবে সরকার কিন্তু সবার জন্য একই নিয়ম রাখেনি। যেমন মহিলা এবং 65 বছরের বেশি বয়সী সিনিয়র সিটিজেনদের জন্য এই সীমা 4 লাখ টাকা। আবার প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য এটা 4.5 লাখ, আর আমাদের শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধাদের জন্য এই সীমা 5 লাখ টাকা পর্যন্ত। এটা কিন্তু আমাদের কর ব্যবস্থার একটা দারুণ মানবিক দিক। আচ্ছা, তাহলে প্রশ্ন আসতেই পারে, আয় যদি এই করমুক্ত সীমা পার হয়ে যায় তখন কি হবে? তখন কি পুরো আয়ের ওপরেই ট্যাক্স দিতে হবে? না, বিষয়টা তেমন নয়। এর জন্য একটা বিশেষ স্তরভিত্তিক পদ্ধতি আছে, যেটাকে বলা হয় ট্যাক্স স্ল্যাব। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। এই যে দেখুন, ছকটা দেখলেই বুঝবেন আপনার আয় যত বাড়বে করের হারও কিন্তু ধাপে ধাপে বাড়বে। করমুক্ত সীমার পর প্রথম 1 লাখ টাকার জন্য মাত্র 5%, তারপরে 3 লাখের জন্য 10%, এভাবে বাড়তে বাড়তে সর্বোচ্চ 25% পর্যন্ত কর দিতে হয়। চলুন একটা বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপারটা একদম পরিষ্কার করে ফেলি। ধরুন একজন সাধারণ ব্যক্তির বার্ষিক আয় 8 লাখ টাকা। প্রথমে 3.5 লাখ টাকা তো করমুক্ত, এর পরের 1 লাখের ওপর 5% মানে 5,000 টাকা, তার পরের 3 লাখের ওপর 10% মানে 30,000 টাকা, আর বাকি যে 50,000 টাকা থাকলো সেটার ওপর 15% মানে 7,500 টাকা। তাহলে মোট কর আসলো মাত্র 42,500 টাকা। খেয়াল করে দেখুন, পুরো 8 লাখ টাকার ওপর কিন্তু একবারে ট্যাক্স হিসাব হচ্ছে না, ধাপে ধাপে হচ্ছে। এখন একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলা যাক। আচ্ছা, রিটার্ন জমা না দিলে কি হতে পারে? প্রথমেই একটা বিষয় মাথায় গেঁথে নিন। আপনার যদি একটা টিআইএন বা ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, তাহলে আপনার আয় করযোগ্য হোক বা না হোক আপনাকে কিন্তু রিটার্ন জমা দিতেই হবে। এটা বাধ্যতামূলক। আর এই রিটার্ন জমা দেওয়ার জন্য একটা নির্দিষ্ট তারিখ আছে। এই তারিখটা কিন্তু ক্যালেন্ডারে লাল দাগ দিয়ে রাখতে পারেন। প্রতি বছর 30শে নভেম্বর। এই দিনটি ট্যাক্স ডে হিসেবেও পরিচিত। মনে রাখবেন, এই তারিখের মধ্যেই আপনাকে রিটার্ন জমা দিতে হবে। যদি কোনো কারণে আপনি সময়মতো রিটার্ন জমা দিতে না পারেন, তাহলে কিন্তু শুরুতেই একটা জরিমানা গুনতে হবে। আপনার মোট করের 10% অথবা সর্বনিম্ন 1,000 টাকা, এই দুটোর মধ্যে যেটা বেশি সেটাই হবে আপনার জরিমানা। শুধু জরিমানাই কিন্তু শেষ না, আরও আছে। আপনি যতদিন দেরি করবেন আপনার বকেয়া করের উপর প্রতি মাসে 4% হারে সুদ যোগ হতে থাকবে। মানে এই টাকার অঙ্কটা কিন্তু সময়ের সাথে সাথে চক্রবৃদ্ধি হারের মতো বাড়তেই থাকবে। টাকা পয়সার বাইরেও কিন্তু অনেক বড় বড় ঝামেলাও হতে পারে। যেমন আপনি কোনো জায়গায় বিনিয়োগ করে যে কর ছাড়ের সুবিধা পেতেন সেটা আর পাবেন না। নতুন গ্যাস বা বিদ্যুৎ সংযোগ পেতে গেলেও সমস্যায় পড়বেন। এমনকি আপনার বেতন আটকে যেতে পারে এবং শেষ পর্যন্ত বড় অঙ্কের জরিমানা বা কারাদণ্ডও হতে পারে।
আচ্ছা, এ তো সব জরিমানা আর শাস্তির কথা শুনে ভয় পাওয়ার কিছু নেই, কারণ সরকারই কিন্তু আপনাকে আইন মেনে একদম বৈধভাবে ট্যাক্স বাঁচানোর সুযোগ করে দিয়েছে। এই পদ্ধতিটাকে বলা হয় ট্যাক্স প্ল্যানিং। চলুন জেনে নিই কিভাবে এটা করা যায়। সরকার কিছু নির্দিষ্ট খাতে বিনিয়োগকে উৎসাহিত করে। যেমন আপনি যদি সঞ্চয়পত্র কেনেন, আপনার প্রভিডেন্ট ফান্ড বা ডিপিএস থাকে, জীবন বীমার প্রিমিয়াম দেন অথবা শেয়ার বাজারে বিনিয়োগ করেন, তাহলে সরকার আপনার মোট করের ওপর একটা বড় ছাড় দেয়, যেটাকে বলে ট্যাক্স রিবেট। এটাকে বলতে পারেন দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য সরকারের পক্ষ থেকে একটা ছোট্ট পুরস্কার। এই যে ট্যাক্স প্ল্যানিংয়ের মতো গুরুত্বপূর্ণ আর সমাধানমূলক তথ্যগুলো, এরকম আরও অনেক কিছু নিয়মিত জানতে কিন্তু কেরিয়ার নলেজ চ্যানেলটার সাথে থাকতে পারেন। শুধু সাবস্ক্রাইব বাটনটা একবার প্রেস করলেই হবে। আগের দিনের মতো আয়কর অফিসে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইনে দাঁড়ানোর দিন কিন্তু এখন শেষ। এখন আপনি চাইলে ঘরে বসেই নিজের কম্পিউটার বা মোবাইল থেকে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারেন। চলুন দেখি কিভাবে। প্রসেসটা খুবই সহজ। আপনাকে শুধু জাতীয় রাজস্ব বোর্ডের ই-ট্যাক্স পোর্টালে যেতে হবে। সেখানে আপনার টিআইএন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন। তারপর স্ক্রিনে যা যা তথ্য চাইবে, যেমন আপনার আয়, খরচ আর বিনিয়োগের বিবরণ, সেগুলো ধাপে ধাপে দিয়ে দিলেই আপনার রিটার্ন তৈরি। এমনকি করে টাকাটাও আপনি মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে ওখানেই জমা দিতে পারবেন। তো চলুন পুরো আলোচনাটা এক নিঃশ্বাসে আরেকবার ঝালিয়ে নিই। প্রথমত, সাধারণ করদাতার জন্য করমুক্ত আয় সীমা বছরে 3.5 লাখ টাকা। দ্বিতীয়ত, রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ হল 30 নভেম্বর। তৃতীয়ত, দেরিতে জমা দিলে কিন্তু বেশ বড়সড় জরিমানা আছে। আর সবশেষ, বিনিয়োগের মাধ্যমে আপনি একদম বৈধভাবেই আপনার করের বোঝা কমাতে পারেন। আজকের আলোচনা থেকে তো অনেক কিছুই জানা গেল। এবার আমার একটি প্রশ্ন আপনাদের সবার কাছে। আপনারা যারা দেখছেন, তাদের মধ্যে কারা আগে থেকে নিয়মিতভাবে আয়কর রিটার্ন জমা দেন, আর কারাই বা এই আলোচনাটা দেখার পর প্রথমবারের মতো এর আসল গুরুত্বটা বুঝতে পারলেন? নিজেদের অভিজ্ঞতাটা আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করুন। কে জানে, হয়তো আপনার একটা কমেন্ট দেখে আরও 10 জন মানুষ সচেতন হবে। আর হ্যাঁ, এমন সব দরকারি তথ্য আর গাইডলাইন পেতে ক্যারিয়ার নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।